السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل آدمي من عمل يوم النهر أحب إلى الله من إهراق الدم وإنه لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি বাদলের দিনেও রাস্তাঘাটের এই খারাপ পরিস্থিতিতেও একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমাদের সকলকে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি
আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আমাদের শ্রদ্ধাভাজন মরহুম মা বাবা এবং শ্রদ্ধেয় শিক্ষকদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমাদের একজন মুসল্লিরও একেবারে ছোট্ট একটি বাচ্চা মারা গেছে। একজন বাবা মা বুঝতে পারে তাদের সন্তান যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন, আমরা এই শিশু সন্তানের জন্য দোয়া করছি এবং শিশু সন্তানের মা বাবার জন্য দোয়া করছি। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 1493 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা সকলেই অবগত আছি, গত জুমাতে আমরা জিলহজের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। জিলহজ মাস হাদিসের ভাষ্য অনুযায়ী আরবি মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস। এই মাস আমরা অতিবাহিত করছি। এক তো হচ্ছে জিলহজ মাস, এটি একটি শ্রেষ্ঠ মাস, পাশাপাশি জিলহজের মধ্যে আমরা জুমার দিন অতিবাহিত করছি। জুমার দিনও সপ্তাহের একটি শ্রেষ্ঠতম দিন। এই জন্য জিলহজের প্রথম 10 দিনকে আমাদের সকলের গুরুত্বারোপ করা দরকার। হাদিসের ভাষ্য অনুযায়ী যে সকল আমলের কথাগুলি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই আমলগুলির প্রতি আমাদের সকলেরই যত্নবান হওয়া দরকার। স্পেশালি ভাবে এই দিনগুলিতে যখনই আমরা ফ্রি থাকব, তাকবীর পাঠ করার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখনই বাজারে যেতেন নিজেরা তাকবীর পড়তেন এবং এই তাকবীরটা উঁচু আওয়াজে করতেন, যেন বাজারের মধ্যে যে সকল মানুষরা আছে এই উঁচু আওয়াজের তাকবীর শুনে তারাও আল্লাহ তাআলার বরত্বের ঘোষণার দিকে ধাবিত হয়। এই জন্য যখনই আমরা সময় পাব তখনই আমরা তাকবীর বেশি বেশি বলতে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, জিলহজের কয়েকদিন আমরা অতিবাহিত করে ফেলেছি। আমরা এখন থেকে ঈদের দিনের পূর্ব পর্যন্ত যে দিনগুলি আছে এই দিনগুলিতে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে জিলহজের এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। এই জন্য অবশ্যই আমরা এই দিনগুলিতে রোজা রাখার চেষ্টা করব। স্পেশালি ভাবে জিলহজ মাসের 9 তারিখের রোজা তো অবশ্যই আমরা রাখব। যাই হোক, কয়েকদিন পরে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে একটি বিধান এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়গুলি স্পষ্ট করেছেন। জিলহজের অন্যতম একটা বিধিবিধান হচ্ছে সামর্থ্যবান মুসলিম নর নারীর জন্য কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। কুরবানি শব্দটি মূলত এটা কোরআনের মধ্যেও এই শব্দের উল্লেখ পাওয়া যায়। কোরবান এবং কোরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া এবং নিকটে আসা। কোরআনের মধ্যে সূরাতুল মাঈদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বারাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। যদিও হযরত আদমের অনেক সন্তান ছিলেন, এর মধ্য থেকে দুইজন সন্তান একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল, তোমরা কুরবানি করো। হাবিলও কুরবানি করেছিলেন এবং কাবিলও কুরবানি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানের নাম হাবিল, তার কুরবানিকে তিনি কবুল করেছিলেন, আর কাবিলের কুরবানিকে তিনি কবুল করেননি। তাহলে সূরাতুল মাঈদার ২৭ নম্বর আয়াতের মধ্যেও কুরবানি শব্দটি আমরা স্পষ্টভাবে কোরআনের মধ্যে উল্লেখ পেয়ে যাই। এছাড়া কুরবানি শব্দটির আরবি আরেকটি পরিভাষা আছে। আরবি পরিভাষাটির নাম হচ্ছে নুসুক। যেমনটি এই নুসুক শব্দটি আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতের মধ্যে নুসুক শব্দটির উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে গিয়ে বলেছেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, ও নুসুকি, এবং আমার কুরবানি, ও মাহইয়ায়া, এবং আমার মৃত্যু, ও মাহইয়ায়া, এবং আমার জীবন, ও মামাতি, এবং আমার মৃত্যু, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতের মধ্যেও কুরবানি শব্দটির আরেকটি যে প্রতিশব্দ নুসুক ব্যবহার হয়, এটার আমরা এই আয়াতের মধ্যে এই শব্দটি পেয়ে যাই। এখন আসুন, কুরবানি মূলত কারা দিবেন, কুরবানির হুকুমটা কি, এ বিষয়ে আদ-দুরুল মুখতার এবং ফতোয়ার যে গ্রন্থগুলি আছে এবং কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী সামর্থ্যবান মুসলিম নর এবং নারী যারা আছে, সামর্থ্যবান পুরুষ এবং নারী যারা আছেন, তাদের উপরে কুরবানিটা মূলত ওয়াজিব। ওয়াজিব এটি কোরআনের অনেকগুলি আয়াত থেকে এবং হাদিসের কয়েকটি হাদিস থেকে যে সামর্থ্যবান মুসলিম নর নারীর উপরে যে কুরবানিটি ওয়াজিব, এটা প্রমাণিত হয়। এর মধ্য থেকে আমরা যদি সূরাতুল কাউসার তিলাওয়াত করি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা নবীজির প্রশংসা করতে গিয়ে এই আয়াতগুলিতে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে হাউদে কাউসার দান করেছি। কাউসার শব্দটির আরেকটি অর্থ আছে, হে নবী আমি আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করেছি। সূরাতুল কাউসারের ২য় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন। আপনার রবের সন্তুষ্টির জন্য কি করুন? সালাত আদায় করুন। ওয়ানহার, এবং রবের সন্তুষ্টির জন্য আপনি কুরবানি আদায় করুন। এখানে মূলত ২য় আয়াতে নবীজিকে আল্লাহ তাআলা সালাত আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে, এখানে সালাত বলতে ৫ ওয়াক্ত সালাতের কথা বলা হয় নাই, বরং এখানে সালাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে ঈদুল আজহার দিন যে স্পেশালি যে নামাজটি আছে, এই নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশনা দিয়েছেন। ২য় আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করুন। তাহলে ২য় আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছেন, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করুন। তাহলে আমাদের যে কোনো সময়ের ইবাদত, যে কোনো সময়ের তাকবীর,
এবং প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত এবং প্রতিনিয়ত আমরা দান সদকা এবং যাকাত যেগুলি আদায় করি এবং সামাজিক যতগুলি কল্যাণমূলক কাজ আছে এই কাজগুলি আমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। ঠিক তদ্রূপ অন্য ইবাদতগুলি যেভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব, আমরা আমাদের সম্মুখে কয়েকদিন পরে যে কুরবানির বিধিবিধান আছে এই কুরবানিটাও একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। লোকে কি বলবে, কিংবা সন্তানরা আমি যদি কুরবানি না করি সন্তানরা তো আমাকে ধিক্কার দিবে, বাবা সবাই কুরবানি করছে তুমি কেন কুরবানি করলে না, কিংবা আমার স্ত্রী আমাকে অপদার্থ স্বামী বলবে এই ভয়ে, কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কি বলবে, এই লৌকিকতার জন্য কিংবা লোক দেখানোর জন্য যদি আপনি কুরবানি করেন তাহলে এই কুরবানিটা সমাজের লোক যদিও মনে করছে আপনি কুরবানি করছেন, কিন্তু এই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। এই জন্য যখনই আপনি কুরবানির জন্য যখন ইন্টেনশন করবেন, নিয়ত করবেন, অবশ্যই আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব, এই নিয়তটা নিয়ে আমি কুরবানির পশু ক্রয় করার জন্য সামনে অগ্রসর হব। ঠিক তদ্রূপ সুনানু ইবনু মাজার 1044 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সামর্থ্যবান পুরুষ এবং নারী আছে তাদেরকে লক্ষ্য করে বলেছেন, যাদের সামর্থ্য আছে এতটা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে এই হাদিস থেকেও স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সামর্থ্যবানদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে অবধারিত একটি বিধান রূপে তিনি প্রতিষ্ঠিত করেছেন। কারণ কোনো ব্যক্তির সামর্থ্য আছে এতটা সত্ত্বেও যদি কুরবানি আদায় না করে নবীজি তাকে ধমকি দিয়েছেন সে যেন আমার ঈদগাহে না আসে, ঈদের নামাজ পড়ার জন্য না আসে। ঠিক তদ্রূপ সহিহ বুখারীর 954 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফালইউঈদ, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে পশুটাকে জবেহ করলো সে যেন আবারও ঈদের নামাজের পরে আবারও অন্য আরেকটা পশুকে জবেহ করে। যদি কুরবানি ওয়াজিবই না হতো তাহলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে আরেকটি পশু জবেহ করার জন্য নির্দেশ দিতেন না। হয়তো অনেক ভাই মনে করতে পারেন আর ঈদের পরে তো একটু ব্যস্ততা আছে, ফজরের নামাজের পর তো অনেক টাইম আছে, নামাজের পূর্বেই আমরা কুরবানিটা করে ফেলি, আদায় হবে? আদায় হবে না, বরং নামাজের পরে কুরবানির পশু জবেহ করার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। ঠিক তদ্রূপ সহিহ বুখারীর সুনানু তিরমিজির 1507 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, মদিনাতে দীর্ঘ 10টি বছর অবস্থান করেছেন। এই 10 বছরে কোনো এক বছরও তিনি কুরবানি করতে মিস করেননি। قال رسول الله صلى الله عليه وسلم أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনি 10 বছর অবস্থান করেছেন, আর এই 10 বছরে তিনি প্রত্যেকটা বছর তিনি কুরবানি আদায় করেছেন। হাদিসের মধ্যে তো এটা উল্লেখ করা হয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর তিনি 100 প্রাণী তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবেহ করতেন। নিজে অনেকগুলি তিনি নিজ হাতে জবেহ করতেন, বাকিগুলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জবেহকেই সম্পাদন করতেন। তাহলে এখান থেকেও প্রমাণিত হয় যদি কুরবানিটা সুন্নতি হতো কিংবা স্বাভাবিক একটা আমল হতো কিংবা স্বাভাবিক একটা কার্য হতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তিনি কুরবানি করতেন না। এক বছর কুরবানি করতেন, আরেক বছর মিস দিতেন, আরেক বছর কুরবানি করতেন, আরেক বছর মিস দিতেন। কিন্তু নবীজি মদিনাতে 10 বছর ছিলেন, এই 10 বছর সময়ে কোনো একটা বছরও তিনি কুরবানি করতে মিস করেন নাই।
এখন আসুন, স্বাভাবিকভাবে কুরবানির সময় আসলে আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্বের মধ্যে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছেন যারা বলে থাকেন যে এত টাকা দিয়ে কুরবানি করে কি লাভ, এত টাকা দিয়ে কুরবানি করে কি লাভ। স্বাভাবিকভাবে এখন বন্যা চলছে, আমাদের বাংলাদেশের মধ্যে লাখো লাখো মানুষ গৃহহীন অবস্থায় আছে, কিংবা হাজারো মানুষ, লাখো মানুষ প্রতিনিয়ত ক্ষুধার্ত থাকে। এই টাকাগুলি তাদেরকে দান সদকা করলেই তো দেশের আরো বেশি উন্নয়ন হয়। এই প্রশ্নটি কি আপনারা শুনেছেন? স্বাভাবিকভাবে ইতিপূর্বের যে সাবেক সরকার যারা ছিলেন, কিছু তাদের তো অন্য বিষয়ে কোনো গবেষণা করার প্রয়োজন ছিল না। এই বিষয়গুলিতে তারা গবেষণা করতেন যে কুরবানি না করে এই টাকাগুলি তো দান সদকা করলেই কি হতো, ভালো হতো। হয়তো এই বছর দেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, এই বিষয়ে আর চিন্তা করার তার কি নাই, সুযোগ নাই। ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রথমেই আমি সুনানু তিরমিজির 1493 নম্বর একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। এই হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি যে কত গুরুত্বপূর্ণ একটি বিধি বিধান, এই বিষয়টি তিনি উম্মতের সম্মুখে স্পষ্ট করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النهر أحب إلى الله من إهراق الدم وإنه لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গুরুত্ব দিতে গিয়ে তিনি হাদিসের মধ্যে স্পষ্টভাবে তিনি উম্মতদের সম্মুখে প্রচার করেছেন, কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে একজন মানুষের সবচেয়ে বড় প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার পশুর রক্ত প্রবাহিত করা। এবং এই কুরবানির পশুটি কিয়ামতের দিন তার শিং, লোম এবং খুর এবং রক্ত নিয়ে উপস্থিত হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একটি পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে একজন মানুষের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই ব্যক্তিটি যদি সামর্থ্যবান হয় তাহলে সে তার সামর্থ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী তার পশুর রক্তকে জমিনের মধ্যে প্রবাহিত করবে। এই কথাটি কে বলেছেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এই উম্মতের প্রতি বেশি দরদি কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তিকে পাওয়া যাবে? কথা বলেন, আর কোন ব্যক্তিকে পাওয়া যাবে? আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি জায়গায় জায়গায় সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানু তিরমিজির এবং শামাইলে তিরমিজির মধ্যে এই হাদিসগুলোর মধ্যে আপনি উল্লেখ পাবেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন, ঘরের মধ্যে খাবার ছিল, তিনি ইচ্ছে করলে পারতেন, কিন্তু তিনি নিজে ক্ষুধার্ত থেকে তার উম্মতদেরকে ওই খাবারকে তিনি বিতরণ করেছেন। বাসার কোন একজন স্ত্রীর কাছে একটুকু দুধ ছিল, এই দুধটুকু তিনি নিজে না খেয়ে যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্ষুধার্ত ছিলেন তাদের মাঝে এই দুধগুলিকে তিনি পরিবেশন করেছেন। এমন অহরহ ঘটনাগুলি আপনি শামাইলে তিরমিজির মধ্যে পাবেন। সেই প্রিয় নবীজি আমাদেরকে লক্ষ্য করে বলেছেন কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই ব্যক্তি যে তার সামর্থ্য অনুযায়ী কুরবানির দিন তার পশুর রক্তকে জমিনের মধ্যে প্রবাহিত করা। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি কুরবানির পশু সে কিয়ামতের দিন শিং নিয়ে উপস্থিত হবে, লোম নিয়ে উপস্থিত হবে এবং তার আরো যে সকল বিষয়গুলি আছে, হাড় আছে, এই হাড়গুলি নিয়ে সে কিয়ামতের দিন উপস্থিত হবে। নবীজি আরো বলেছেন ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানিকে তিনি কবুল করে নেন।
এমন না যে কুরবানি করলাম, কুরবানির পশুর গোশত ভক্ষণ করার পর মনে হয় আল্লাহ তাআলা কবুল করবেন, এমন নয়। বরং জমিনে ওই পশুর রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আমাদের পশুগুলোর এবং আমাদের কুরবানিকে কবুল করবেন। এটা তো হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা নির্দেশনা। এখন আসুন, আমাদের যে সকল তথাকথিত বুদ্ধিজীবীরা আছে তারা কিন্তু অনেক বিষয়ের ক্ষেত্রে গবেষণা করেন। এর মধ্য থেকে দেখেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় কনসার্ট হয় না, কথা বলেন, কনসার্ট হয় না, বিভিন্ন সময় গানের আয়োজন করা হয়ে থাকে, প্রায় 2 মাস 3 মাস পর পর আয়োজন করা হয়ে থাকে। এই কনসার্টের আয়োজন করতে গিয়ে স্বাভাবিকভাবে অনেক সময় দেশ এবং বিদেশের বিভিন্ন শিল্পী যারা আছে, আন্তর্জাতিক শিল্পী যারা আছে, তাদেরকে বাংলাদেশে ইনভাইট করা হয়ে থাকে। তারা আসতে তো মিনিমাম কয়েক কোটি টাকা নেন, টিকিট বিক্রি হয় এবং স্টেজ তৈরি করতে হয়। মূল কথা, একটা গানের কনসার্ট করতে গিয়ে কোটি কোটি টাকার আয়োজন করতে হয়, কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। কিন্তু কখনোই দেখবেন না এই তথাকথিত বুদ্ধিজীবীরা এটা বলে না যে এত কোটি কোটি টাকা এই কনসার্টের পিছনে খরচ না করে এটা তো গরিব, অসহায়, দরিদ্রদেরকে দান করলেই বেশি ভালো হয়। কখনো কোনো পত্রিকায় এমন দেখেছেন? কোনো পত্রিকায় তারা লিখবে না। এমন কোন তথাকথিত কলামিষ্ট আপনি পাবেন না, কিংবা প্রথম আলোর শিরোনামও এমন আপনি পাবেন না। অথচ ঠিকই তারা কুরবানি নিয়ে এমন গবেষণা প্রতিনিয়ত করে থাকেন। আরেকটা এক্সাম্পল যদি দেই, আমাদের বাংলাদেশে আমাদের মুসল্লি যারা আছে, মাঝে মাঝে আমরা বিয়ের অনুষ্ঠানে যাই। একটা বিয়ের অনুষ্ঠান, স্বাভাবিকভাবে বাবা যদি শিল্পপতি হন, গাড়িওয়ালা হন, বাড়িওয়ালা হন, একটা বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে মিনিমাম 1-2 কোটি টাকার খরচ হয়ে যায়, ব্যয় হয়ে যায়। প্রতিনিয়ত প্রতিদিন কমিউনিটি সেন্টারগুলিতে বিয়ের আয়োজন হচ্ছে এবং এক একটা পোশাকের দাম, এমনও বিবাহেতে আমি গিয়েছি লেহেঙ্গার দাম ছিল 30 লাখ টাকা। আমি নিজে সেই বিয়েতে উপস্থিত হয়েছে। দেখেন, এই যে প্রতিনিয়ত বিয়েতে, অলিমাতে এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কোনো পত্র পত্রিকায় কিংবা ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়াতে কোনো ব্যক্তিকে এমন আপনি পাবেন না যে বিয়ে অলিমাতে এমন অর্থ খরচ করার কি প্রয়োজন আছে। বরং দেশে যারা অসহায় আছেন, দরিদ্র ব্যক্তি আছেন, তাদের মাঝে এই টাকাটা দান করলেই তো বেশি ভালো হয়। এমন গবেষণা কোথাও কখনো শুনেছেন? কখনোই আপনি শুনবেন না। 3 নম্বর যদি আরেকটা এক্সাম্পল দেই, আমাদের বাংলাদেশের মধ্যে আমরা আমাদের মুসলিমদের জন্য আনন্দ উৎসবের 2টি দিন আছে, একটা 2 ঈদ, আর অমুসলিম যারা আছেন তারা বিভিন্ন সময়ে পূজা উদযাপন করে থাকেন। আপনি অবাক হবেন, 2টি ঈদকে কেন্দ্র করে কিংবা পূজা উদযাপনকে কেন্দ্র করে আমরা 2 ঈদের মধ্যে শুধু 1 সেট নয়, 2 সেট নয়, 5 সেট নয়, 10 সেট প্লাস আমরা কাপড় কেনাকাটা করি। ঈদের সময়গুলিতে আসলে বিভিন্ন ভিডিও ভাইরাল হয় যে ঈদে আপনার বাজেট কত, এক একজনের 30,000 টাকা, 40, 1 লাখ, 2 লাখ, কারো 5 লাখ টাকা বাজেট থাকে। একটা ফ্যামিলির যদি সবাই মিলে 1 লাখ টাকাও আমি যদি মিনিমাম ধরি, আপনি বাংলাদেশের 16 কোটি কিংবা 18 কোটি মানুষ, আপনি চিন্তা করেন এই ঈদকে কেন্দ্র করে 1 সেট কিংবা 2 সেট কাপড় হলেই তো হয়ে যেত। 5 সেট কিংবা 10 সেট কেনার কোনো প্রয়োজন ছিল না। এই সময়ে এসে কোনো বুদ্ধিজীবী এমন কথা বলেন না যে এত সেট কাপড় কেনার কি দরকার আছে, এই টাকাটা বন্যার্থদের জন্য কিংবা সমাজের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে দিয়ে দিলেই তো আরো বেশি ভালো হয়। এমন গবেষণাও আপনি কখনো পাবেন না। আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকের হাতে হাতে একটা মোবাইল আছে, বাসায় আমাদের সন্তান যারা আছে, এটা আরেকটা এক্সাম্পল। কিংবা গেমিং সেটআপ করতে গিয়ে লাখ লাখ টাকা আমরা আমাদের সন্তানদের জন্য খরচ করছি। অথচ আমাদের কোনো বুদ্ধিজীবী কিংবা কলামিস্ট কিংবা টকশো যারা করেন তাদেরকে এই কথা আপনি বলতে শুনবেন না যে একটা মোবাইলের পিছনে এত টাকা খরচ করার কি প্রয়োজন আছে, কিংবা গেমিং সেটআপ করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করার কি প্রয়োজন আছে। এই টাকাটা তো আমরা এখানে ব্যয় না করে
মানুষ যারা অসহায় আছে তাদেরকে দিয়ে দিলেই তো ভালো হয়, এটা আমরা কখনোই কেউই এখনো পর্যন্ত বলি নাই। আরেকটা এক্সাম্পল যদি দেই, আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, কেউ দেশে কেউ বিদেশে, প্রতিনিয়ত আমরা সফর করছি। সফর করতে গিয়ে অর্থের প্রয়োজন আছে না? অর্থ আমাদেরকে ব্যয় করতে হয় না? অবশ্যই ব্যয় করতে হয়। এই সময়ে এসেও কোনো বুদ্ধিজীবী এমন কথা বলেন না, ভাই বছরে একবার ট্যুর করলেই হয়ে যায়, আপনার বিদেশে যাওয়ার কি প্রয়োজন আছে? আপনি দেশে একবার ট্যুর করেন, বাস যথেষ্ট, আপনার জন্য এনাফ। আপনার শারীরিক সুস্থতার জন্য একবার ভ্রমণ করা আপনার জন্য যথেষ্ট। বাকি যে সময়গুলিতে আপনি ট্যুর করতেন, ট্যুর করতে গিয়ে আপনার অর্থের ব্যয় হতো, এটা ব্যয় না করে সমাজের মধ্যে যারা অসহায় আছে, দরিদ্র আছে, তাদেরকে আপনি দান করে দেন। এই কথাগুলো কোনো ব্যক্তি এই পর্যন্ত বলেন। কেন বলেন নাই বলেন তো? এই যে কয়েকটা এক্সাম্পল দিলাম, 5টা এক্সাম্পল দিলাম, এই কথাগুলো কেন আমাদের বুদ্ধিজীবীরা বলেন? কারণ হচ্ছে এগুলি আমাদের প্রত্যেকেরই মনোভূত। আমরা কনসার্টের আয়োজন করতে চাই, এটা আমাদের মনোভূত। বিয়ে অলিমাতে বেশি খরচ করতে চাই, এটা আমাদের নিজেদের সন্তুষ্টির জন্য করি। ঈদে বা পূজায় বেশি বেশি কাপড় আমরা ক্রয় করি, এটাও আমাদের মনোভূত। দামি মোবাইল, ব্র্যান্ডের মোবাইল, এটাও আমাদের মনোভূত। কিংবা হানিমুন কিংবা ট্যুরে গিয়ে আমরা বেশি বেশি অর্থ খরচ করি, এটাও আমাদের মনোভূত। কিন্তু আমাদের মন সেখানে সন্তুষ্ট হয় না যখন কোরআনের ভাষ্য অনুযায়ী কিংবা হাদিসের ভাষ্য অনুযায়ী একজন সামর্থ্যবান মুসলিমের জন্য কুরবানির বিধানটা আরোপ করা হয়ে থাকে। তখন দেখবেন যে অনেকেরই এটা মনোভূত হয় না। তখন মন বলে, আর এই টাকাটা খরচ না করে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে ব্যয় করলেই তো আরো বেশি ভালো হয়। অথচ কুরবানি করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এটা আমার বুঝে আসুক কিংবা না বুঝে আসুক, এই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ এবং তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের বুঝে আসলেও ভালো, না বুঝে আসলেও এটার প্রতি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি কাদের উপরে ওয়াজিব? কুরবানির যে দিনগুলি আছে 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত নেসাব পরিমাণ সম্পদের যিনি মালিক আছেন, স্বাভাবিকভাবে যাকাত দিতে গিয়ে আপনার পুরো একটা বছর আপনাকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়। কুরবানি করতে গিয়ে কিন্তু পুরো বছর আপনাকে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় না, বরং 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ পর্যন্ত আপনার কাছে যদি 1,10,000 কিংবা 20,000 টাকা থাকে, কিছু অর্থ আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপো আছে, কিংবা আপনি কাউকে ঋণ দিয়েছেন, কিংবা আপনার ব্যাংক ব্যালেন্স আছে, হাতে ক্যাশ টাকা থাকুক কিংবা না থাকুক, এই পরিমাণ সম্পদ যদি আপনার এই কয়েকদিন থাকে, তাহলে এমন ব্যক্তির উপরে কুরবানি করাটা ওয়াজিব। এমন ব্যক্তির উপরে কি কুরবানি করাটা ওয়াজিব। হ্যাঁ, এখন আপনার কাছে হয়তো হ্যান্ড ক্যাশ নাই, আপনি সামর্থ্যবান, তাহলে অন্যের কাছ থেকে আপনি ঋণ নিয়ে আপনাকে কুরবানি আদায় করতে হবে। আপনি ব্যাংকে আপনার টাকা আছে, আপনি বের করতে পারছেন না, আপনি কাউকে ঋণ দিয়ে রেখেছেন, 2 লাখ টাকা ঋণ দিয়ে রেখেছেন, 5 লাখ টাকা ঋণ দিয়ে রেখেছেন, আপনার হ্যান্ড ক্যাশ নাই, কিংবা আপনার বাসায় স্বর্ণ আছে 1 লাখ 1.5 লাখ টাকার মতো স্বর্ণ আছে, কিছু অর্থ আছে, কুরবানি করার মতো আপনার হ্যান্ড ক্যাশ নাই। এমত অবস্থায় আপনার জন্য করণীয় হচ্ছে আপনি কারো থেকে ঋণ নিয়ে কুরবানিটা অবশ্যই আদায় করবেন। দেখেন, কোনো ব্যক্তি যদি চায় যে নিজে কুরবানি করবেন, এটা তো অবশ্যই সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। পাশাপাশি কোনো ব্যক্তি যদি চায় যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি করবেন, তাহলে সে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি করতে পারবেন। এখন আসুন, আমরা স্বাভাবিকভাবে ঢাকাতে যারা অবস্থান করছি, স্বাভাবিকভাবে আমরা গরু, মহিষ কিংবা উট কুরবানি করি। গরু, মহিষ সে ক্ষেত্রে হাদিসের ভাষ্য অনুযায়ী একটা বয়স সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। গরু এবং মহিষের ক্ষেত্রে আপনি 2 বছরের নিচে গরু মহিষ ক্রয় করতে পারবেন না। কমপক্ষে যেন কত হয়? 2 বছর হয়। 2 বছরের নিচে হলে আপনি কিন্তু ওই গরু দিয়ে কুরবানি করতে পারবেন। অনেক ভাইয়েরা আছেন যে ঠিক আছে, কোনো মতে একটা গরু ক্রয় করলেই মনে হয় যথেষ্ট হয়ে যাবে। না, আপনি যদি 2 বছরের নিচে কোনো গরু কিংবা মহিষ ক্রয় করেন এবং এটাকে কুরবানির উদ্দেশ্যে জবাই করেন, আপনার এটা কুরবানি আদায় হবে। উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হতে হবে।
উটের ক্ষেত্রে কত বছর? 5 বছর। আর ছাগল এবং দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোরবানির অন্যতম বিধিবিধান আমরা যারা সামর্থ্যবান আছি তাদের উপরে আরোপ করেছেন, আমাদের সকলকে কোরবানি আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।